কাউকে খুঁজছো? আমার বাবা রফিক রহমান, আমার মায়ের নাম রোকেয়া, আমার নাম আবির। কেমন আছেন? ভালো, ভালো আছি। পুষ্প আপু, নিচে পাত্র আসছে। পাত্র যে দেখতে কি সুন্দর হ্যান্ডসাম। তুমি চলো নিচে, আমাকে খুব পছন্দ হয়েছে। কি বলিস? হ্যাঁ, এই বাংলার পাঁচকে তোর এত সুন্দর লাগলো? পারো না তুমি? তুমি দেখলে বুঝবা। আমি কি বলতেছি না, তুই ভুল দেখছিস। চল তো দেখতে পারবো। রোকেয়া কেমন আছে? জি ভালো আছে। তোমার বাবার খবরটা শুনেছি, খুব খারাপ লেগেছে। তোমার বাবার সাথে কত কত স্মৃতি। তুমি এখন কি করছো? আমি একটা আইটি ফার্মে আছি। হ্যাঁ, আপনাদের পাশেই আমাদের প্রজেক্ট চলছে, ভাবলাম আসার সময় আপনার সাথে দেখা করে আসি। বাহ, খুব ভালো হলো তো। পুষ্পকে দেখছি আজ। পুষ্পর আজকে আংটি পরানোর দিন, ওকে আংটি পরাতে আসবে। আঙ্কেল, আপনি কি রিং পরাতে এসেছেন? না, রিং করে নিয়ে যেতে এসেছি। কি নাম তোমার? নাসা। হায় না আবির। আবির ভাই, আপনার কি আর কিছু লাগবে? না, তুমি নাম জানা কিভাবে? আপনার কথা তো আপুর কাছে অনেক শুনেছি। তোমার বাবা এলো না কেন? আঙ্কেল, বুঝেনি আমাদের এতগুলো ব্যবসা, আর আমাকে তো সব দেখতে হয়। তার একটা ব্যবসা কাজে আটকা পড়ে গেলেন, নাহলে অবশ্যই আসতাম। আঙ্কেল, আজকে এগুলোটা হয়ে গেলে আমরা খুব দ্রুতই শুরু কাজটা করতে চাই। তাই আবার ব্যবসা কাজে আমি একটু দুবাই যাবো তো। পুষ্প, আয় মা। আঙ্কেল, আমি আসলে বাবার পাঠানো ছবি দেখে ওনাকে পছন্দ করে ফেলেছি। বিয়েটাও খুব দ্রুত করতে চাচ্ছি। যদি অনুমতি দেন, আংটিটা কি পড়াতে পারি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আংটিটা। এই, আপনার হাতটা একটু দেখি। ছোট হলো কেমনি? দেখি আংটিটা। এই আংটি আমার মেয়ের হাতের না। জি, জি আন্টি। আরে আমি সকাল থেকে বুঝতেছি যে দিনটা খারাপ যেতেছে। মানে নেক্সট ফ্রাইডেতে আমরা প্ল্যানিং করে আসি। এটা পরে দেখা যাবে, এখন মিষ্টি খান। না আন্টি, আরেকদিন এসে খাবো। আজকে আমরা তাহলে উঠি। জি আসুন। সামনে করো। আমি হ্যাঁ। এতদিন পরে কেন? আমার জন্য তো আসুনি। আমার জন্য যদি আসতে তাহলে এত দেরি হতো না। কি আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে? একটা বার খোঁজ নিলে না আবির? কতগুলো বছর হয়ে গেছে, কোনো ধারণা আছে আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে আমার বিয়ে। এখন কেন? আগে আপনি অনেক বদলে গেছেন। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই, জীবনের প্রয়োজন। তুমি আমার অপেক্ষা ছিল। জায়গাটা অনেক সুন্দর। মন খারাপ হওয়ার কারণ কি কখন আমি ছিলাম? তোমার আমাদের ছোটবেলার কথা মনে আছে? কিচ্ছু মনে নাই? সময় আসলে মানুষকে বদলায়, সত্যি বদলায়। এখন কি তুমি আমাকে পছন্দ করো?
খুশির ছোট্ট পুষ্প এখন বড় হয়ে গেছে। একটা জিনিস এনেছি, সত্যি দেখি তো, হাতটা দাও। এটা তো আমার বড় হয়, বলো। তাহলে তুমি যখন বড় হও আমি তোমাকে আবার এটা করে দিব। নিয়তি বিশ্বাস করি আমি, কার কপালে কি আছে সেই জানে। আমি চলে যাব যদি তুমি চাও। আমার চাওয়াতে যদি সবকিছু হতো তাহলে আজ আমার বিয়ে আরেকজনের সাথে হতো না। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাব। এখনো ভালোবাসি পুষ্প। রিতা, আসছে মেহমান, একটু ডাইনিং টেবিলটা গুছাচ্ছিলাম, কি হয়েছে বলো? পুষ্পর সামনে বিয়ে, ও যদি এইভাবে আমিরের সাথে মেশে এই লজ্জ কি? পুষ্পর বাবা, তুমি একটু বেশি কথা বলো। আমি ওয়েল এস্টাবলিশ ছেলে, ওই বাড়ির মেহমান, লোকে কি বলবে? আমিরের গুণগান যে এইভাবে করছো না, এর পরিণতি কি ভালো হবে? হাবিরের খারাপ কি দেখলে? ছেলেটা বড্ড অসময়ে এলো। পুষ্প, পুষ্প, কিছু হয় নাই। মানুষের চোখ খুব অদ্ভুত, প্রাপ্তি অপ্রাপ্তি সবকিছু চোখে জড়ো হয়। কি হয়েছে? আমি কি করব? ওই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। আমার কি করা উচিত? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। প্লিজ তুমি কিছু। আলো আরো মাথায় তো ছয়ের ছেলে, বন্ধুর ছেলে, ভাবতো কি তোমার মেয়ে এইরকম একটা ঘটনা ঘটাবে? ওই ছেলে কোন উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, দুদিন পর বিয়ে দিয়ে। আমি তোর বাবা শিক্ষা দেইনি যে একটি মেয়েকে তুই বাসা থেকে ভাগিয়ে আনবি। নেভার। মা পুষ্প, তুই আমাকে ভুল বুঝিস না। তোকে আমি যখন থেকে ভালোবাসি, ওই যে আমার, আমি হচ্ছে তোকে পুত্রবধূর মতোই ভালোবাসি। কিন্তু বল, এটা কি ঠিক? একটু ভাবতো আজকে তোর বাড়িতে তোর বাবার মধ্যে কি ঝড় চলছে, কি তুই কই? সব দোষ তো পড়বে আমার আবিরের উপরে। আর আমি ছাড়া আমার কে আছে? পুষ্প, আমি ডিসিশন নিয়েছি, কাল রাতেই আমরা পুষ্পকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবো। মা, একটা কথা আমি শুনতে চাই না। পুষ্প কাল রাতে ওর বাসায় যাবে। কেমন আছিস সংখ্যা? আমি ওদের বুঝিয়েছি, বুঝেছে। আমি আপনার মেয়ে পুষ্পকে বাসা ফিরিয়ে আনছি। পুষ্পর কোনো দোষ নেই, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। দাদা দেখ, ভিতরে চল, এসো তবে, এসো। কতদিন পর দেখলাম রুপিয়া, তুমি পড়িনি। আরে তো তুই যেমন ছিল ঠিক তেমনই আছিস। কথা জিজ্ঞেস করি, পুষ্পর বিয়ে ঠিক করে ফেলেছিস না? রুপিয়া, তোকে দেওয়ার কথাটা মনে হয় আমি আর রাখতে পারলাম না রে। মারছো না কেন? এত বড় আমিরের মা এলো, একটা কথাও বললি না। কি কথা বলবো? একটা জায়গায় কমিটমেন্ট দিয়েছি, নিজের মেয়ের জন্য মাথা মতো করবো? অসম্ভব। দেখ, তোমাদের দুই বন্ধুর কারণেই কিন্তু ওরা দুই পরিবারে এতটা বছর বিচ্ছিন্ন ছিলাম। পুষ্প আর আবির, ওরা তো দুজন দুজনকে ছোটবেলা থেকেই পছন্দ করতো। আমি বলি কি, ওদেরকে না করে দাও, যাও। তোমার মেয়ে সারা জীবন অসুখী থাকুক, তাহলে থাকো, কোনো সমস্যা নেই। তোদের বিয়ের বাড়ি ব্যস্ততা, আমরা বরং আজ চাই। পুষ্পকে ধোয়া দিয়ে যাবে না?
ছাড়া থাকতে। তুমি দম্ভ নিয়ে থাকবে। আমি দাঁড়ান, আমার মেয়েটাকে এভাবে ফেলে রেখে গেলে ও খুব একা হয়ে যাবে, বাবার্য করতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে যান না।